প্রচুর ফুল দেখে আশা করি বুঝতেই পারছো আমি কোথায় গিয়েছিলাম। যাই হোক, ফেসবুক আর ইউটিউব খুলেই তোমরা হয়তো প্রচুর অলরেডি ভিডিও দেখে ফেলেছো এই রানাঘাটের চাপড়াতে। চাপড়াতে রয়েছে প্রচুর প্রচুর ফুলের গাছ, এখানে প্রচুর ফুলের চাষ করা হয়। কিন্তু কোন সময়ে গেলে তোমরা কি ফুল দেখতে পাবে আর এখন কি ফুল দেখতে পাবে এই টাইমে মানে ফেব্রুয়ারি মাসে, সমস্ত ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে। সবার ফার্স্টে চলে এসেছি রানাঘাট স্টেশনে। দেন স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা অনেক টোটো পেয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমি বেরিয়ে টোটো ধরেছি। আর ভাড়া ছিল একটু দরদাম করবে, কোনো কোনো টোটো ভাড়া 45 টাকা, কোনো কোনো টোটো ভাড়া 40 টাকা, কোনোটা 35 টাকা। তো ফেয়ার যদি ভাড়া তোমরা আমাকে জিজ্ঞেস করো সেটা কিন্তু 35 টাকা। তো যদি 35 টাকার বেশি নেয় তাহলে হয়তো তোমাদের লোক সংখ্যা কম থাকার জন্য নিতে পারে। রানাঘাট স্টেশনে নেমে এই চাপড়াতে আসতে টোটো করে প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু লেগেই যায়। আর যাওয়ার পথে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর রজনীগন্ধা গাছ, প্রচুর রজনীগন্ধার চাষ এখানে হয়। আর আমি সবচেয়ে বেশি যে গাছটা দেখেছি সেটা কিন্তু এই রজনীগন্ধায়। তারপরে যাওয়ার পথে এই ছোট্ট কুকুরটার সাথেও দেখা হয়ে গেল, কি কিউট না। ফাইনালি কথা বলতে বলতে পৌঁছে গেলাম চাপড়াতে। আর ঢুকেই দেখছি অজস্র ফুলের দোকান, ডান দিকে বাম দিকে যেদিকেই তাকাচ্ছি প্রচুর প্রচুর ফুলের দোকান। এবং কোনো এমন ফুল নেই যেই ফুলের কিন্তু সমাহার এখানে নেই। সমস্ত রকমের ফুল এখানে পাওয়া যাচ্ছে আর খুবই রিজনেবল প্রাইসে। 30 টাকা 40 টাকা এরকম করে কিন্তু ফুল বিক্রি হচ্ছিল, হায়েস্ট 50 টাকা, এরও বেশি আছে। কিন্তু 50 টাকার যা তুমি ফুল পাবে সেটা কিন্তু আমাদের অন্য জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম দাম পড়বে 150 থেকে 200 টাকা। তাহলে বুঝতেই পারছো এখানের ফুলের দাম কতটা কম। আর রয়েছে কিন্তু সমস্ত রকমের ফুল। আর ঢুকেই কিন্তু রয়েছে অজস্র খাবারেরও দোকান, তেলে ভাজা থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের দোকান কিন্তু এখানে রয়েছে, তোমরা পেয়ে যাবে। তো খাবারের অসুবিধা হবে না। আর এখানে অনেকে কিন্তু পিকনিক করতেও আসে, দেখতেই পাচ্ছ এই সুন্দর জায়গাটা। আর এইখানেই দেখো ওনারা অলরেডি পিকনিক করছে। তারপরে আমরাও ভাবলাম, বাড়ি থেকে যখন আমরাও খাবার নিয়ে গিয়েছিলাম, ভাবলাম একটা পাশে সুন্দর জায়গা দেখে আগে খাবারটা খেয়ে নিই। এবার তোমরা হয়তো সবাই জানতে চাইবে যে আমি কখন গেছিলাম আর কত তারিখ গিয়েছিলাম। তার আগে খাবারটা একটু দেখিয়ে দিই। বেগুনিটা কিন্তু এখান থেকেই কেনা। আর দেখো আম গাছেও কিন্তু প্রচুর মুকুল ধরেছে, আম গাছেরও কিন্তু এখানে চাষ হয়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এবার বলি আমি কবে এসেছিলাম। আমি এসেছিলাম 8ই ফেব্রুয়ারি এবং আমি যখন পৌঁছাই তখন বাজে প্রায় বেলা 1:30 থেকে 2টো। তো তখন আমি ভাবলাম আদৌ গিয়ে আমরা কি সব দেখতে পাবো, কারণ এই টাইমে তো ঘুরে ঘুরে দেখতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর তখন গরমটাও কিন্তু প্রায় পড়েই গেছে। আর আজকে আমি অনেকটাই দেরি করে ভিডিও ছাড়ছি, অবশ্য গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারবে ঠান্ডাটা বেশ রকমভাবে লেগেছে এবং এই ওয়েদারের জন্য কিন্তু অনেকেরই ঠান্ডা লাগছে। তো আমারও সেমভাবেই ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে ভিডিও এডিট করতেও একটু দেরি হলো। দেখো ঢুকেই কিন্তু অজস্র পরিমাণ চন্দ্রমল্লিকা রয়েছে এবং বিভিন্ন কালারের রয়েছে, তো সেগুলো আমরা দেখছি। আর এই টাইমে তোমরা আসলে আমি সাজেস্ট করব তোমরা কেউ এসো না এই টাইমে, কারণ আমি যেদিন এসেছিলাম সেদিন না আমি গোলাপ দেখতে পেয়েছি না বিভিন্ন ফুলের সমারোহ দেখতে পেয়েছি। সবচাইতে বেশি যেটা দেখেছি সেটা কিন্তু চন্দ্রমল্লিকা, প্রচুর রকমের, মানে যতগুলো কালার পসিবল সমস্ত কালারের কিন্তু চন্দ্রমল্লিকা। আর হ্যাঁ, ভিডিওতে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে এই কটা ফুল, এখানে কিন্তু অজস্র ফুল রয়েছে আর অনেকটাই বড় বড়। কিন্তু আমার ক্যামেরার মধ্যে, যেহেতু আমি ফোন থেকে ভিডিও করি, ক্যামেরা বলাটা ভুল, মানে ফোনের ক্যামেরা, আমার ফোনে এতটা সুন্দর ভিডিও হয় না যে তোমাদেরকে এই ফুলগুলো অরিজিনালি সামনে আমি যেরকম দেখেছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো। তাই হয়তো দেখে মনে হতে পারে ফুলগুলো ছোট ছোট, কিন্তু সামনে কিন্তু বেশ বড় বড় ছিল ফুলগুলো। আর ফুলগুলো অনেক সুন্দর ছিল আর অনেকটা জায়গা জুড়ে ছিল। তবে একটাই জিনিসই আমার খারাপ লেগেছে, এখানে
চন্দ্রমল্লিকা ছাড়া খুব একটা বিশেষ অন্যরকম ফুল আমি দেখতে পাইনি। আর সবচাইতে বেশি আরও একটা ফুল দেখেছি, সেটা হচ্ছে রজনীগন্ধা। ওখানে রজনীগন্ধার প্রচুর 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 গাছ ছিল, আর সেই রজনীগন্ধাটাকে আমি বেশ উপভোগও করেছি। রজনীগন্ধার মাঝে গিয়ে ছবি তুলেছি। এবং এই যে চন্দ্রমল্লিকা সাদাটা দেখতে পাচ্ছ, এটা একদম মানে কি বলবো, মনে হচ্ছে গোটা এলাকা জুড়ে ফুল ফুটে আছে এরকম। আর যেদিকেই তাকাচ্ছি শুধু রজনীগন্ধাই, দেখতেই পাচ্ছ। আর তারপরে একটু জঙ্গলে চলে আসলাম। আর এই জঙ্গলটা কিন্তু এরকম লাগলেও এখানে কিন্তু সবাই এসে ভিডিও শ্যুট করছিল, আর আমিও এখানে এসে ভিডিও শ্যুট করেছি এবং আমারও কিছু ভালো ভালো ফটো ভিডিও এসছে। তারপর আমরা দেখতে চলে এসেছিলাম আরও বিভিন্ন রঙের ফুলগুলো, তো সেগুলোও দেখে নিলাম। তারপরে আবার দেখলাম এই সাদা রঙের এই ফুলগুলো। এই ফুলগুলোর নাম আমি জানি না, সাদা মাঝে হলুদ। তোমরা যারা জানো একটু কমেন্ট বক্সে লিখো। আমি অনেক ফুলের নাম জানি না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু তোমরা অবশ্যই জানিও কারা কারা কোন ফুলের নাম জানো, আর এইখানে কারা কারা এসছো, আর কোন টাইমে আসলে তোমরা প্রচুর ফুল দেখতে পেয়েছো। আমি তো এই টাইমে এসে খুব একটা প্রচুর ফুল দেখতে পাইনি, তবে এখন কিন্তু চাষ মোটামুটি চলছিল। আর এখানে আমি সবার থেকে বেশি যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে গোলাপ ফুল, যেটা আমি দেখতে পাইনি, তার জন্য আমার খুব খারাপ লাগছিল। তবে গাঁদা কিন্তু প্রচুর দেখেছি, গাঁদারও অভাব হয়নি, এবং বিভিন্ন কালারের গাঁদা। আর চোখের সামনে এই ফুলগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সারা বছর চাষ হয়? এইটা দেখো, এটা হচ্ছে সূর্যমুখীর বাগান। দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো এরকম সূর্যমুখী ফুল ফুটেছিল। তারপর আরেকটু এগিয়ে এসে দেখলাম এখানেও রয়েছে প্রচুর খাবারের দোকান। তারপর আরেকটু ভেতরে গিয়ে দেখলাম আরও বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা, লাল রঙের চন্দ্রমল্লিকা, যেটা দেখে লাল ঠিক না, রানী কালার বলতে পারো। আর এখানে দেখলাম আরও বিভিন্ন রঙের ফুল, এবং প্রচুর ফুল কিন্তু চাষ করা রয়েছে। আর আশেপাশের জায়গাটা যদি তোমরা পুরোটা ঘুরে দেখো, তোমরা প্রচুর 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 ফুল দেখতে পারবে, মানে হেঁটে হেঁটে জাস্ট ক্লান্ত হয়ে যাবে। তবে সবচাইতে বেশি যেটা দেখেছি সেটা হচ্ছে, আবারও বলছি, রজনীগন্ধা। তো এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও, ফুলের ভিডিও। আর কি কি আমি দেখতে পেলাম, কিভাবে আসলাম, সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা চাপড়াতে এসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।